লোকটি চেকের তারিখ ঘষে তুলে আজকে তারিখ লিখে দিল। তারপর সে আসল মালিকের নাম কেটে নিজের নাম বসিয়ে দিল। এইভাবে তার নকল চেক তৈরি হয়ে গেল। কিন্তু যখন সে এটি নিয়ে ব্যাংকে টাকা তুলতে গেল, তখন ক্যাশিয়ার সঙ্গে সঙ্গে বুঝে গেল যে চেকটি নকল। সে যতই দুঃখে মুখ করুক না কেন, সে $5 পেল না। হতাশ হয়ে সে বাইরে বেরিয়ে এলো। রাস্তায় তার নজর পড়ল কিছু পাইলটের উপর। তারা ইউনিফর্মে ছিল, আরামে হাঁটছিল এবং তাদের চারপাশে সুন্দরী এয়ার হোস্টেসরা ছিল। বাচ্চারাও তাদের কাছ থেকে অটোগ্রাফ নিচ্ছিল। ব্যাংক ম্যানেজার নিজে তাদের সাথে দেখা করছিলেন। এটি দেখে লোকটির মনে ঈর্ষা ভরে গেল। সে ভাবল, আমারও পাইলট হওয়া উচিত। সে নিজেকে একটি সংবাদপত্রের রিপোর্টের পরিচয় দিয়ে এয়ারলাইন্সের অনেক তথ্য জোগাড় করে নিল। এবার তার শুধু একটি ভালো ইউনিফর্ম দরকার ছিল। সে এয়ারলাইন্সের লোকেদের বলল যে তার ইউনিফর্ম হারিয়ে গেছে এবং তার একটি নতুন দরকার। তার কাছে টাকা ছিল না, তাই সে ভাবল যে বিল পরিশোধের জন্য সে আবারও নকল চেক ব্যবহার করবে। কিন্তু সেখানে উপস্থিত এক বয়স্ক ব্যক্তি বললেন যে শুধু কর্মচারীর নম্বর বলুন, কোম্পানি নিজেই টাকা কেটে বিল মিটিয়ে দেবে। ইউনিফর্ম পাওয়ার সাথে সাথেই তার পুরো চেহারা বদলে গেল। এখন যখন সে ব্যাংকে গেল, তার হাবভাব ছিল সম্পূর্ণ আলাদা। কেবল ইউনিফর্মের কারণে তার নকল চেকগুলি সহজে ক্যাশ হয়ে গেল। সে এই টাকা দিয়ে একটি দামি হোটেলে ঘর ভাড়া নিল। সে একটি মডেল বিমান নিল, সেটিকে জলে ভিজিয়ে তার গায়ে লাগানো এয়ারলাইন্সের লোগোটি তুলে নিয়ে এবং তার নকল নথিপত্রের উপর লাগিয়ে দিল। সে চেক তৈরি করে বইয়ের নিচে চাপা দিয়ে রাখত। তার বাথরুম এখন চেক তৈরির জিনিসপত্রে ভরে গিয়েছিল এবং সে অবিরাম নকল চেক তৈরি করে যাচ্ছিল। সে সাহস করে বিনামূল্যে বিমান যাত্রা নেওয়া শুরু করলো। এমনকি পাইলটদের পাশের আসনেও বসতে শুরু করলো। ধরা না পড়ে সে প্রায় 3 লক্ষ কিলোমিটার পর্যন্ত বিনামূল্যে ভ্রমণ করে চলল। চেকগুলিকে আরো আসল দেখানোর জন্য সে পুরনো ব্যাংক মেশিনের ছবিও তুলে নিয়েছিল। কিন্তু যখন প্রচুর নকল চেক বাজারে ঘুরতে শুরু করলো, তখন পুলিশ তার খোঁজ শুরু করে দিল। পুলিশ তার রুমে অভিযান চালাতে পৌঁছালো। যখন দরজা খোলা হলো, তখন ভেতরে কেউ ছিল না। তারা আওয়াজ দিলে সে আরামে বাথরুম থেকে বেরিয়ে এলো। সে বলল, আমার নাম অ্যালেন বেরি অ্যালেন, আমি সিক্রেট সার্ভিসের লোক। আপনার অপরাধী এইমাত্র জানালা দিয়ে লাফিয়ে পালিয়েছে। আমার সঙ্গী তার পিছু নিয়েছে। পুলিশের সন্দেহ হলো, কিন্তু যেহেতু সে খুব আত্মবিশ্বাসের সাথে কথা বলছিল, তাই তারা তার পকেট থেকে ওয়ালেট চাইলো। সে তাদের জানালার দিকে নিয়ে গেল যেন কিছু দেখাচ্ছে, আর এরই ফাঁকে সে তার প্রিন্টারের সরঞ্জাম তুলে নিল এবং ধীরে ধীরে বাইরে বের হতে লাগলো। ঠিক তখনই একজন পুলিশ সদস্য তাকে ডাকলেন। সে ভয় পেয়ে গেল, কিন্তু বলল, ঠিক আছে, এই জিনিসগুলো তুমি সামলে নাও, আমার তোমার উপর ভরসা আছে। যখন পুলিশ সদস্য ওয়ালেট খুললেন, তিনি দেখলেন যে তার মধ্যে শুধু কাগজের লেবেল ছিল, কোনো পরিচয়পত্র নেই। তিনি জানালার বাইরে তাকালেন। লোকটি দ্রুত গতিতে দৌড়ে পালাচ্ছিল। পুলিশ সদস্য জোরে চিৎকার করলেন, কিন্তু ততক্ষণে লোকটি চলে গিয়েছিল। বন্ধুরা, ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবে।